রাধে রাধে বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো প্রথমে ক্ষমা চাইছি তোমাদের কাছে ভিডিওটা ভালো করে না করার জন্য, কারণ আমি গিয়েছিলাম ঘুরতে বৃন্দাবন। তো ভিডিও বানানো একটা কোনো বড় ব্যাপার না, কিন্তু সেইভাবে ভিডিওর মতো ভিডিও হয়ে ওঠেনি। তো চলো যাই হোক, যেইটুকুটা আছে সেইটুকুটাই তোমাদের সাথে শেয়ার করব। আর চলো। তো আজকের আমাদের সকালের শুরুটা ঠিক এভাবে হয়েছিল। আর এখানে যাদের দেখছো সবাই আমরা একসাথে মিলে ঘুরতে গিয়েছিলাম। এটা পুরো আমাদের একটা দল। তো এটা আলাদাই একটা মজা। তো এরপর আমরা এখান থেকে প্রেম মন্দির যাওয়ার জন্য রওনা দেব। আর সাথে প্রেম মন্দির যাওয়ার রাস্তায় আরও অনেক জায়গায় যাব। তো চলো সেগুলো তোমার সাথে শেয়ার করছি। সো এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম আলতা পাহাড়ে। খুব সুন্দর জায়গাটা, যেখানে সবাই এদিকে দেখি দাদু দিদা কি করছে, দেখি ভালোবাসার মানুষদেরকে আলতা পরাচ্ছিল। আলতা পাহাড়ে এসে আলতা পড়াচ্ছে, দেখি একটু আমি ভিডিও করে নি, দেখি ওই দিদি হয় দেখি। এই না হলো ভালোবাসা। ওই যে ওইদিকে হলো, সবাই পড়াচ্ছে সবাইকে। আর এই হলো সেই পাহাড় যেখানে শ্রীকৃষ্ণ রাধারানীকে আলতা পরিয়েছিলেন। তো তাই এখানে যারা আসে তারা সবাই আলতা পরে, মানে বরেরা বউদেরকে আলতা পরিয়ে দেয়। তো আমি আর কি করব, আমার তো এখানে আর কিছু করার নেই। বাট আমি এদিক ওদিক ঘুরছিলাম আর পাহাড়টা বেশ সুন্দর। তো আমি আর একটু উপরে উঠেছিলাম। আর চলো তোমাদেরকে উপর থেকে ভিউটা দেখাচ্ছি। दिखाई दे रहे हिरन, दिखाई दे रहे नहीं दे रहे? हाँ हाँ एकदम, कितने हिरन है, कुछ बैठे हैं वहाँ सामने। हाँ दूर दूर में। তো এরপর আমরা এখন যাচ্ছিলাম গোপালের খেলার মাঠ, মানে গোপাল যেখানে ছোটোবেলা খেলতো সেখানে। তো চলো, তো সেখানে যাওয়ার পথে একটা শিব মন্দির ছিল। তো আমরা সেই শিব মন্দিরটা দর্শন করে, এখানকার ভিউটা সত্যি খুব সুন্দর ছিল, যমুনা নদীর পাশে এই মন্দিরটা। আর এরপর আরেকটা মন্দিরে যাব যেখানে সবাই শুধু হাসছিলাম আমরা, কারণ সেই মন্দিরে গিয়ে শুধু হাসতে হয়। হাসতে গেলে নাকি সারাটা জীবন ভালো থাকে, মানে হাসি খুশিতে থাকি সবাই আর কি। তো চলো এখানে সবাই মিলে আমরা মনের আনন্দে হাসছিলাম। এরপর যেটার জন্য অপেক্ষা করছিলাম, ফাইনালি সেই মন্দিরে এসে পড়েছি, যেখানে আমাদের সবার প্রিয় ছোট্ট লাড্ডু গোপাল যেখানে খেলাধুলো করতো, যে মাটি নিয়ে যে গরুদের সাথে থাকতো সেই জায়গাতে। তো এখানেও আমরা সবাই বসে পড়েছি মাটি নিয়ে খেলা করতে, কারণ এখানে এসে মাটিগুলো নিয়ে খেলতে সত্যি খুব ভালো লাগছিল। এটা কি? আমি এগুলো কি বানাচ্ছিলাম আমি নিজেও জানি না, বাট আমার বানাতে ভীষণ ভালো লাগছিল। আর বাকিরা কই? মা इधर आ जाओ। राधे राधे। চলে যাচ্ছে সবাই। ওই দেখো গোছালা, গোছালা দেখবো না। কি সুন্দর না
গরুগুলোর ওখানেও কি সুন্দর হয়ে আছে না? গরুগুলো দেখা যাচ্ছে না, এক ঝাউ দূরে দেখে যাচ্ছি। দেখি একটু দেখি। अच्छा थोड़ा सा दे दे यार, इतना सा तो दे देना यार। সো ফাইনালি যেটার জন্য অপেক্ষা করছিলাম, প্রেম মন্দির, তো আমাদের এখানে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার ভিউটা সত্যি খুব অসাধারণ ছিল, গেটটাই এত সুন্দর, দেখেই মন ভরে যাচ্ছিল। আর ভিড় তো প্রচুর ছিল। তো তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, যেইটুকু পারবো এই ভিড়ের মধ্যে সেইটুকুই, ঠিক আছে? তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো তোমরা বলো কেমন লাগলো তোমাদের, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো চলো দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো সময়। ততক্ষণের জন্য ভালো থেকো। রাধে রাধে।